হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের কাজ করছি এবং এটা গত 2 সপ্তাহ ধরে আমার একটা ইন্টারভিউ চলছিল। তার মধ্যে আমি একটা টেস্ট দেওয়া হয়েছিল। আমার সাথে আরেকজন ছিল যিনি ইনিশিয়ালি কাজ করেছে, পরে আমার এটা নিয়ে কাজ করতে হয়েছে। বাট মেইন জিনিস হচ্ছে আমি আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই প্রজেক্টটা এটা এখনো অনগোয়িং, আমি কাজ করছি এখনো। এই প্রজেক্টের কিছু বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি। যারা আসলে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করছেন বা ওয়েবসাইটে রিব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন, যেখানে আপনাকে ক্লায়েন্ট কোনো ডেমো দিচ্ছে না, কোনো রেফারেন্স দিচ্ছে না, কিন্তু আপনাকে আপনার নিজের আইকিউ বা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে ওয়েবসাইটটাকে রিব্র্যান্ডিং করে যেন সেল ইনক্রিজ করা যায় বা তার স্কেলিং করা যায় বিজনেসটাকে, সেটা মাথায় রেখে আপনার ডিজাইনটাকে আরো একটু মডিফাই করা বা আপনার কনভার্সন রেট অপটিমাইজেশন নিয়ে চিন্তা করা। সেই দিক থেকে আমি আপনাদের আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করব। ওয়েবসাইটে আসলে সিআরও বলতে নট লাইক যে আপনি ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করছেন, এতটুকু এনাফ না। কারণ আপনি ওয়েবসাইট সুন্দর ডিজাইন করলে যে আপনার কাস্টমার প্রোডাক্ট কিনবে এরকমটা না। আপনার অনেক কিছু আছে এখানে, মার্কেটিং, এসইও, এগুলো ম্যাটার করে। দ্বিতীয়ত হচ্ছে ম্যাটার করে হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ান্টিটি এবং ডেলিভারি। প্রোডাক্ট কোয়ালিটি, সরি নট কোয়ান্টিটি, কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি এবং শিপিং, এই দুটোই কিন্তু আপনি অ্যাজ এ ডেভেলপার বা আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, এটা কিন্তু আপনার হাতে না। অবশ্যই এসইওর কিছু পার্ট আপনার কাছে, যেমন আপনার ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি হতে হবে এবং আপনার স্পিড আপ, ওয়েবসাইটের স্পিডটা খুব ইম্পর্টেন্ট। সো আমাকে ক্লায়েন্ট কিন্তু এই ধরনের কাজে দিয়েছে। এইখানে আমাকে কোনো ডিজাইন দেয়নি এবং এটাও বলে নাই যে তোমাকে এটাকে রিডিজাইন করতে হবে। এই পেজটা আসলে রিডিজাইনের কথা বলা হয়নি, বলা হয়েছে যে ওয়েবসাইটটার কনভার্সন রেট ইনক্রিজ করতে হবে। অর্থাৎ একজন ভিজিটর যখন এই ল্যান্ডিং পেজে আসবে, এই প্রোডাক্টটা পারচেস করার জন্য আসবে, সেক্ষেত্রে তার তার ইউজার এক্সপিরিয়েন্সটা কতখানি ইনক্রিজ করা যায় বা ভালো করা যায়, এবং এখানে সেশনটা কতটুকু, মানে একজন ওয়েবসাইটে যখন ভিজিট করবে সে কতক্ষণ দেখছে। কারণ সাপোজ আপনি একটা মুভি দেখছেন, মুভিটা আপনি 10-15 মিনিট দেখার পরে আপনার হয়তো বোরিং লাগবে অথবা আপনার খুব ভালো লাগবে। তো এই 10-15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে বোঝা যায় যে আপনি ওই মুভির সাথে অ্যাডজাস্ট কিনা বা আপনার মাইন্ড সেট কিনা বা আপনাকে গ্র্যাব করছে কিনা। সব অ্যাকশন মুভি কিন্তু সুন্দর না, সব হরর মুভি কিন্তু সবার ভালো লাগে না, সব রোমান্টিক মুভি সবার ভালো লাগে না। এটার কারণ হচ্ছে যে প্রথম সিনারিওটাই আপনাকে গ্র্যাব করছে কিনা, আপনাকে ধরে রাখছে কিনা। ধরে রাখার ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে ওয়েবসাইটে যখন ভিজিটর জয়েন করে, সে যখন ওয়েবসাইটে ভিজিট করে, সে আসলে কতটুকু এঙ্গেজিং করে রাখতে পারছেন কাস্টমারকে, সেটা ম্যাটার করে। তো আমি আসলে এই ফিডব্যাকগুলো দেবো। এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমার আসলে ফিডব্যাকটা কি সেটা নিয়ে কথা বলবো। আর যারা আসলে এগুলো নিয়ে কাজ করে তাদের জন্য এই ভিডিওটা এফেক্টিভ, যারা আসলে এই জিনিস নিয়ে কাজ করে না তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি বোরিং। তো আমি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানানো হচ্ছে। তো এখন এইখানে যে ল্যান্ডিং পেজটা আছে বা এই প্রোডাক্ট পেজটা, ওয়েবসাইটটা, হিডার দেখবেন খুবই জঘন্য, যদি আমি বাংলায় বলি। কারণ হিডারের হচ্ছে মেইন যে সমস্যাটা, আমি যখন হচ্ছে স্ক্রলিং করছি ল্যাপটপে কিন্তু পুরো সেকশনটা দেখা যায় না। এতে যে প্রবলেমটা হয়, একজন ইউজার যখন প্রোডাক্টটা কিনতে যাবে, প্রোডাক্টের নাম হাইড হয়ে যাচ্ছে এবং যখন সে অ্যাড টু কার্ট বাটনে যাচ্ছে তখন এখানকার ভেরিয়েন্টটা হাইড হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু খুবই ব্যাড এক্সপিরিয়েন্স। কারণ প্রোডাক্টটা যখন সে পারচেস করবে অবশ্যই প্রত্যেকটা ইনফরমেশন তার সামনে ভিজিবল হওয়া দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা না হওয়ার কারণ হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে এই হিডারটা অনেক হাই, বড়, এবং এটা মোবাইল ভিউটা কতটুকু আমি মোবাইলটা যদি দেখাবো না, হিডার এক্সপিরিয়েন্সটা বুঝলেই বুঝতে পারবেন যে আসলে মোবাইলে কি করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আবার দেখবেন এখানে ভেরিয়েন্ট আছে সুন্দর করে, যখন আমি এখানে ব্ল্যাক দিচ্ছি এখানে কিন্তু ব্ল্যাক চেঞ্জ হচ্ছে, অথচ আমার কিন্তু এটা দরকার নেই। কারণ একজন ইউজার সে যখন অফার চাইবে সে কিন্তু এখানে ক্লিক করবে না, ক্লিক করলেও দেখবেন এখানে আসবে, বাট সে তো একসাথে এটা নেওয়াও নিতে পারে, সে এটা নিবে অথবা এটা নিবে অথবা এটা নিবে। তো যেহেতু এই অফারটা এখানে আছে, সেখানে কিন্তু প্রয়োজন হচ্ছে না এটাকে সিলেক্ট করার, কারণ ইউজার এখানে সিলেক্ট করবে আবার এখানেও সিলেক্ট করবে, এই জিনিসটা কিন্তু সে করবে না। তো ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয় যে আমাদের হচ্ছে এটা অমিট করে দেওয়া দরকার, অমিট করে দেওয়া দরকার, এবং পাশাপাশি এইখানে হচ্ছে সোয়াচেস ইন্টিগ্রেট করা দরকার। মানে এটার জন্য সোয়াচেস বেস হয়। সোয়াচেস বলতে এরকম বাটন আকারে কালারগুলো ভিজিবল হয়, তো এটাকে সোয়াচেস বলা হয়, এটা লেবেলিং বলা হয়। আর ড্রপ ডাউন
ভেরিয়েন্ট থাকে ড্রপ ডাউন সিলেক্ট করা, ওইটা আসলে ইউজার ফ্রেন্ডলি না, এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। তো এগুলো ম্যাটার করে। আরেকটা দেখবেন কালার। তো আরেকটা জিনিস হচ্ছে এখানে তো অবশ্যই বাটনটা দেখা যায় না, তো আমি যখন স্ক্রল করছি তখন বাটনটা আসে, বাটন আসলে আবার এগুলো দেখা যায় না। তো এটা একটা প্রবলেম। আমি যখন স্ক্রল করছি এই মুহূর্তে স্ক্রল করার পর বাটন কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক ওই মুহূর্তে নিচে একটা স্টিকি বাটন আসা উচিত ছিল, কিন্তু অনেকক্ষণ স্ক্রল করার পরে সে আসে, মানে সে একটু লেটে আসে। তার মানে এই জায়গাটায় কোনো কাস্টমার যখন কোনো ভিজিটর ওয়েবসাইট ভিজিট করে, অ্যাড টু কার্ট বাটন চোখের আড়াল হওয়া উচিত না। এই চোখের আড়াল হলেই কিন্তু মনের আড়াল, চোখের আড়াল হওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হয় যে এই বাটনটার কালার, আমি জানি না ক্লায়েন্ট এটা চুজ করেছে, ওকে ফাইন, বাট আমার সাজেশন এই কালারটা যদি এই কালারটা দেওয়া যেত, কারণ আমার কাছে মনে হয় যে এই যে ব্ল্যাক কালারটা অথবা এই কালারটা অথবা এই কালারটা, এই কয়েকটা কালার যে কোনো একটা কালার চুজ যদি করা যেত তাহলে ভালো হতো, দেখতে সুন্দর লাগতো, নট ইয়েলো। সো এটা এটা ডিপেন্ড করে ক্লায়েন্ট এন্ডে। আচ্ছা, আমি স্ক্রল করছি, স্ক্রল করার পরে দেখবেন এই একই প্রবলেম যে হিডারটার বড় হওয়ার কারণে আমার ইমেজটা পুরোটা ভিজিবিলিটি হারাচ্ছে, এবং আমার কন্টেন্ট গুলো হচ্ছে দেখা গেলেও আমার এই ইমেজ কোয়ালিটি আবার খারাপ। এখানে আবার একটা জিনিস কি, ইমেজের কোয়ালিটি সুন্দর করতে হবে, আবার ফাস্ট লোডও হতে হবে, সাইজ বড় করা যাবে না। তার মানে ইমেজটাকে অপটিমাইজ করতে হবে, থার্ড পার্টি অনেক প্ল্যাটফর্ম আছে সেটার মাধ্যমে অপটিমাইজ করা যায় খুব ইজিলি, এবং তারা এই জিনিসগুলো করেছে সুন্দর করে। মানে মেইন জিনিসটা কিন্তু ওই প্রোডাক্ট সেকশনটা, ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক অনেক ভিজিটর আছে এত কিছু দেখে না। হ্যাঁ, অনেক ভিজিটর আছে একটু খুঁটিনাটি দেখে, একটু খুঁতখুঁতে হয়, তারা কিন্তু দেখে ডিটেল যে আসলে রিভিউ কেমন, এই কেমন সেই কেমন। রিভিউ হচ্ছে 3 ধরনের হয়, আমি সবসময় এটা বলি আমার লার্নারদের। এক ধরনের রিভিউ হচ্ছে কন্টেন্ট বেসড রিভিউ, আর একটা রিভিউ হচ্ছে ইমেজ বেস, মানে সেই ইমেজ দেখাচ্ছে, ইমেজ শো করছে, সে প্রোডাক্টটা পাচ্ছে। ইমেজটা কিন্তু আবার জিফ ফরম্যাটে হতে পারে। আর একটা হচ্ছে ভিডিও এবং কন্টেন্ট দিচ্ছে, মানে ভয়েস দিচ্ছে, এগুলো ম্যাটার করে। তো যেগুলো ভয়েস দিচ্ছে এবং মনে হচ্ছে যেটা ফেক না বা এআই না, সেগুলো কিন্তু বেশি এফেক্টিভ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবেন, এই যদিও এই পেজে ওই জিনিসটা নাই, আমি এগুলো নাড়াচাড়া করছিলাম, এখানেও নাই। আরেকটা প্রোডাক্ট আছে ওই জায়গাটা এই জিনিসটা আমি পেয়েছিলাম, এখানে এই জিনিসটা নাই গেস। আচ্ছা, আমি একটা পেজে কাজ করছিলাম, সেটা এখানে নাই, ওটা দেখালে হয়তো আপনি আরো একটু আইডিয়া পেতেন। যাই হোক, যেহেতু এটা নাই আমি দেখাচ্ছি না। আচ্ছা, স্ক্রল করি, এখানে এগুলো সাইজ সমান করতে হবে। তারপর আমার কাছে মনে হয় যে এটার সাইজ যদি বড় করা যায় বেটার, কারণ এইখানে দেখবেন টাইটেলটা 60 পরে আবার ডেটা হচ্ছে বাম দিকে। এতে কি হয়, রিডাবিলিটি হারায়। রিডাবিলিটি বলতে রিডিং এর পারফরমেন্স, যেটা মনে করেন আমি একটা কন্টেন্ট রিড করছি কিন্তু আমার রিড করতে কষ্ট হচ্ছে, এই ফ্রেন্ডলি করতে হবে, রিডিংটা ফ্রেন্ডলি করতে হবে। আপনি যদি নিউজ পত্রিকা পড়েন, মনে করেন হার্ড কপি, আপনার সামনে একটা নিউজ পত্রিকা আছে, এই নিউজ পত্রিকা যখন পড়বেন দেখবেন কলাম ওয়াইজ থাকে নিউজগুলোর। এমন না যে নিউজগুলোর হচ্ছে অনেক ল্যান্ডস্কেপে থাকে, ল্যান্ডস্কেপে কিন্তু থাকে না। ইনিশিয়ালি হচ্ছে কলাম ওয়াইজ থাকে এবং কলাম ওয়াইজ পড়তে হয়। আবার দেখবেন অন্য একটা পৃষ্ঠায় যায়, এটা আসলে তাদের মার্কেটিং, অন্য পৃষ্ঠায় যাওয়া এবং আরো নিউজ দেখা। আর এটা তাদের বিজনেস, যত বেশি প্রথম পেজে কন্টেন্ট দিতে পারে তত বেশি তাদের নিউজ ইনকাম হয়। কিন্তু দেখবেন কলাম ওয়াইজ, তার মানে ইউজার ফ্রেন্ডলি হয় জিনিসটা, ইউজার ভিজিবিলিটি বাড়ে, রিডেবিলিটি বাড়ে। আর আপনি দেখবেন নিউজ পত্রিকাগুলোতে যদি অ্যাক্সিডেন্টের খবর দেয় সেটা কিন্তু রেড কালারের টাইটেল হয়, খেয়াল করবেন। আবার যদি সুখবর দেয় সেটা হয়তো গ্রিন কালার বা অন্য কোনো কালার। মানে নিউজ টাইপটা কি, নিউজ কোন ধরনের, দুঃখের নাকি সুখের, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কালার কম্বিনেশনটা মেনটেন করা হয়। তো এটা এটা হয়তো খেয়াল করবেন, অনেকে খেয়াল করে না, বাট এটা কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু ম্যাটার করে। আচ্ছা, যাই হোক, ওই জিনিসটা নিয়ে কথা বলা। আর এখানে হচ্ছে এই পেজটাতে এত ডিটেল নাই, বাট অনেক কিছু দেখার ছিল। আর এখানে দেখবেন এই বাটন স্পেসিং এগুলো ম্যাটার করে। আর অবশ্যই মোবাইল নেবে, দেখেন পেজ কিন্তু ইনফরমেশন দিয়ে যতটুকু করা যায়। আর একটা ল্যান্ডিং পেজ ছিল, মানে প্রোডাক্ট পেজ ছিল, ওখানে কিন্তু ছোট ছোট ইমেজ ছিল, মানে যারা অলরেডি প্রোডাক্টটা পেজ পারচেস করেছে সেই মডেলগুলোর ইমেজ ছিল। তো ইমেজের মধ্যে সাপোজ আমি এই ইমেজটার কথা বললাম, এই ইমেজের মধ্যে কিন্তু কেউ বুঝবে না এটা একটা ভিডিও, বা এর মধ্যে ক্লিক করলে ভিডিও আছে, ভিডিও আসবে, এরকম কিন্তু কোনো এক্সপিরিয়েন্স কেউ কিন্তু ইনিশিয়ালি বুঝবে না। এরকমই কিন্তু এখানে কয়েকটা ইমেজ ছিল, যে ইমেজে ক্লিক করলে যে ভিডিও বের হবে এরকম কোনো এক্সপিরিয়েন্স বোঝা যায় না। তো সেক্ষেত্রে কিন্তু ইউজার ওই ভিডিওগুলো দেখছে না, না দেখার কারণে হয়তো 2-1 জন ক্লিক করছে, 22 লাখ যেমন দেখছে,
তো অবশ্যই ইমেজের উপরে একটা প্লে বাটন রাখা উচিত ছিল, অথবা মাউস রাখলে যেন জুম হয়, বা তাকে ট্রিগার করা যে হ্যাঁ এখানে ক্লিক করতে হবে। তাকে তো বুঝাইতে হবে এখানে ক্লিক করো, নাহলে তো আর কেউ ক্লিক করবে না। হ্যাঁ, আপনি যদি আপনি কলিং বেল যদি ওই রকম থাকে যে মানুষ বুঝতেই না পারে যেটা একটা কলিং বেল, ক্লিক করলে বেল বাজবে এবং মানুষ দরজা খুলবে, তাহলে তো আপনাকে সারাদিন হচ্ছে দরজায় ঠক ঠক করতে হবে। তো আপনাকে অবশ্যই ইউজারকে বুঝাইতে হবে এখানে তুমি ক্লিক করো যেন তুমি এটা দেখতে পারো, তুমি এখানে অ্যাড টু কার্ট করো যেন তুমি প্রোডাক্টটা পারচেস করতে পারো। তাকে তো এইভাবে তার সাথে খেলতে হবে, নাহলে তো হবে না। এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। আবার বানান ভুল, কোথায় ক্যাপিটালাইজ করবো ওয়ার্ডটা, কোথাও লোয়ার কেস করব, কোথায় সাইজ বড় করব, কোথায় কম করব, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে একটা ওয়েব পেজের কন্টেন্টগুলোকে যতটা পারা যায় ভিজিবিলিটি বাড়ানো, বা সেশন সেশন ধরে রাখা, মানে কাস্টমারকে ধরে রাখা যে সেজন্য ওয়েবসাইটে থাকে। এটাতে কি হয়, ইমপ্রেশন ক্রিয়েট হয়, এতে কনভার্সন রেটটা বাড়ে। এটা খুবই ইম্পর্টেন্ট। সো ওই জিনিসগুলো নিয়ে কাজ করা এবং রিডিজাইন করা, আমি ওগুলোর কাজ করছি এবং স্টিল নাও কন্টিনিউ হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন, এবং আমার এই এক্সপিরিয়েন্সগুলো আমি ইমপ্লিমেন্ট করি ক্লায়েন্টের ওয়েবসাইটে, এবং এখান থেকে একটা ভালো রেজাল্ট পাই। এবং আমি রিসেন্টলি এরকম একটা কাজ করেছিলাম, এবং তাদের লাস্ট টাইম একটা এক্সেস ছিল আমার, আমি দেখি যে তাদের সেল বাড়ছে এবং তারা বেসিক শপিফাই প্ল্যান থেকে তাদের অ্যাডভান্স প্ল্যানে গিয়েছে। তার মানে তাদের শপিফাইয়ে তাদের ওয়েবসাইটটাতে সেল বাড়ছে। সেল না বাড়লে কিন্তু কেউ স্টোর আপগ্রেড করবে না, রাইট? বেসিকটাই থাকতো, যেহেতু তাদের আপগ্রেড হচ্ছে বিজনেস, স্কেলেবল হচ্ছে, বা বিজনেসে সেল ভালো হচ্ছে, সেক্ষেত্রে তারা চিন্তা করছে টিম বড় হোক, মার্কেটিং বেশি হোক, এবং অ্যাডভান্স কিছু ফিচার অ্যাড হোক, এই জন্য কিন্তু তাদের শপিফাই আপগ্রেড করছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। সো আপনি যখন এই জিনিসগুলো দেখবেন আপনার ভালো লাগবে, এবং আমি এই ধরনের কাজই করছি ক্লায়েন্টের এই বিজনেসে। তো আশা করছি এখানে একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।